বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কুলসেন সেমাই দুধ দিয়ে ভিজানো। আর এটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করলাম। আমি সবসময় এমনি রান্না করি কুলসেন সেমাই, একটু হালকা ভাজা নিই। তো আমি সেমাইটা লাল লাল করে ভাজা নিয়েছি। সেমাইটা ভাজতে হবে একদম অল্প আছে, ডালটা একটু কমাই দিয়ে লো আছে, একদম লাল লাল করে ভাজা নিয়েছি। এরকম করে লাল লাল করে ভেজে নেব। 200 গ্রাম সেমাইতে আমি দুধ নিয়েছি 1.5 কেজি। এখানে আমি 1.5 কেজি দুধ, একটু তেজপাতা, একটু চিনি, একটু সামান্য নুন দিয়ে আমি এটা ভালো করে জাল দিয়ে নেব। সেমাই রান্না করা যারা নতুন রান্না করতে পারেন না তাদের উপলক্ষে করে বলছি। যারা প্রবাসে আছেন যে কীভাবে সেমাইটা রান্না করবো জানেন না, তাদের উপলক্ষে করে আমি ভিডিওটা করলাম। সেমাইটা আগে ভাজা নিতে হবে ভালো করে, লাল লাল করে, সেটা আমি আপনাদের দেখাইছি। আর দুধটা একদম ভালো করে চাল দিতে হবে, যে কাঁচা কাঁচা একটা গন্ধ না থাকে। তো আমি ফুলভাবে দুধটা জাল দিব আর আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অন করে দিব। আপনারা চাইলে এটাতে ঘি দিতে পারেন, আমি ঘি দেবো না, আমি সাদা সিধাভাবে রান্না করব। আর সিম্পল একদম মশলা ছাড়া, কোনো পদের মশলাই আমি দিব না এখানে। একদম দুধ, চিনি আর সামান্য একটু তেজপাতা। দুধটা অবরত নাড়ার মধ্যে রাখতে হবে, নাতে নিচে লেগে যেতে পারে। যেহেতু আমি চিনি দিছি, আপনারা যারা একসাথে চিনিটা দিবেন দুধের গ্রানটা খুব ভালো লাগবে। আর যদি চিনিটা পরে দেন কিন্তু সেমাইটা পানসা পানসা লাগবে। তো আমি দুধ আর চিনি, তেজপাতা, লবণ, নুন একসাথে দিয়ে দিছি। আর এটা ভালো করে জাল দিয়ে নিতেছি। আর নাড়াতে থাকবেন অবিরত। দেখেন আমি এরকম করে নাড়িয়ে দেবো ভালো করে। দুধটা কিন্তু আমার এখানে জাল করা হয়ে গেছে, দেখেন বলক এসে গেছে। আমি বেশি জাল দিব না, দেখেন ভালো করে জাল দিয়ে নিছি। আপনারা এরকম করে জাল দিয়ে একটু ঘন করে নেবেন। এটা আমি আধা ঘন্টা ভালো করে জাল দিয়ে নিছি। আমি ওখানে এক এক করে সেমাইগুলো এখানে দিয়ে দিব। আর সেমাই দেওয়ার সময় আমি চুলাটা অন করে দিব। আমি আর এটা জাল দিব না, একদম ঘন হয়ে যাবে। এই সেমাইটা যদি আটা হাটা হয়ে যায় ভালো লাগে না, দুধ ভিজা ভিজা থাকবে লাচ্ছির সেমাইয়ের মতোই। কিন্তু এই সেমাইটা খেতে বেশি মজা, লাচ্ছির সেমাইয়ের থেকে এই সেমাইটা বেশি স্বাদ লাগে। তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। যে সেমাইটা দেওয়ার পর আমি একটা বলক আনাবো, বেশি বলক আনাবো না, তাহলে আঠা আঠা হয়ে যাবে। দেখেন সেমাইয়ের কালারটা চলে আসছে। আমি এখন একটা বলক দিয়ে নামিয়ে রাখবো। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। চুলাটা আমি অন করে দিলাম। এখন 10 মিনিট আধা ঘন্টা পর আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন, খেতে অসাধারণ স্বাদ হবে।